এবার আর খাবার ভিডিও না, এবার হচ্ছে শুধু আরাধনার ভিডিও। তাহলে আগের ভিডিওটা শেষ করেছিলাম গঙ্গা মায়া কি জয় বলে, আর এবার শুরু করছি সেখান থেকেই। গঙ্গা আরতি দেখার পরে যেমনটা বলেছিলাম, চড়ে পড়লাম একটা বড় ভেসেলে, ওই দুতলা ভেসেল যেগুলো হয় সেগুলো করে পুরো বোট রাইড করে ফেললাম বেনারসের ঘাটগুলোতে। আর পিছনে যেমনটা তোমরা শুনতে পাচ্ছ, হনুমান চালিসা চলছে। আর ওই হনুমান চালিসা মিউট করে আমি আমার কথা বলবো, বক্তব্য রাখবো, এটা এত দুঃসাহস আমার নেই, তাই হনুমান চালিসা চলছে। আর এর মধ্যেই আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে বোট রাইডটা করেছিলাম, প্রায় এটা লাস্ট বোট রাইড ছিল আর কি। তো গঙ্গা আরতিটা ওই 7টা থেকে 8টা মোটামুটি এর মধ্যে শেষ হয়ে যায়। আর এই বোট রাইডটা শুরু হয়েছিল ওই 8টার পরে, 8:15-15 নাগাদ। এটা লাস্ট বোট রাইড। আর এটা হয়েছিল প্রায় 1 ঘন্টার ওপরেই, বিকজ যখন আমাদেরকে আবার ঘাটে নামালো তখন ইট ওয়াজ অলরেডি 9:30। ঘাটে এরকমের রাতে ঝলমলে আলোর মধ্যে একটা এক্সপিরিয়েন্স আলাদাই হয়। সকালে বোট রাইডের এক্সপিরিয়েন্স আলাদা, আর রাতের আলাদা, একদমই আলাদা। কিন্তু সবচেয়ে ভালো যে এক্সপিরিয়েন্সটা হলো যে কন্টিনিউয়াস ভজন কীর্তন চলছিল, এবং এটা কিন্তু মানে একজন নিজে গাইছিলেন লাইভ, যেমন আমরা লাইভ পারফরমেন্স বলি ওরকম এটা লাইভ হচ্ছিল। উনি ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা চালিয়ে কন্টিনিউয়াসলি কিন্তু নিজে গান গাইছিলেন। তো সেটা একটা সত্যি মানে ওখানে বসে যদি শোনা হয়, এই যখন রাত্রেবেলা জলের মধ্যে চলছে ভেসেলটা বা নৌকোটা, আর তার মধ্যে এরকমের লাইভ ভজন কীর্তন চলছে, একটা গা ছমছমে পরিবেশ হয়। আর তোমরা দেখছো ফুল মুন নাইট ছিল। আর আমার খুবই আমার ভাগ্য ভালো। এখন আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমি এত প্ল্যান করে এই ট্রিপটা অর্গানাইজ করিনি, বাট আমি যখন গিয়ে পৌঁছেছি, মানে হঠাৎ একটা ঝটিকা সফরই ছিল, হঠাৎ ডিসাইড করলাম, যোগাযোগ হয়ে গেল আর ট্রিপটা প্ল্যান হয়ে গেল। এবং যেদিন আমি গিয়ে পৌঁছাই বেনারসে, সেই দিনটি ছিল হনুমান জয়ন্তী। তাই মানে আমি খুবই নিজেকে লাকি মনে করি। এবং তার থেকেও বড় আশীর্বাদ হচ্ছে আমার আগের যে ভিডিও যারা দেখেছো এই সিরিজে, যে কাশী বিশ্বনাথ মন্দিরে যখন আমি যাই, তো 300 টাকার টিকিট কিনে যেতে হয়েছিল। আর ভেতরে গিয়ে আমি দুপুরবেলার দিকে গেছিলাম, একটা লেট আফটারনুন। আর ওখানে গিয়ে আচ্ছা, একটা কথা মাঝখানে বলে দিই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার আগে। কাশী বিশ্বনাথ মন্দির কিন্তু সবসময় খোলা। মানে অন্য সব মন্দিরে যেখানে তোমরা যাবে, ওখানে আরও কালভৈরব মন্দির আছে, হনুমান মন্দির আছে, অনেক মন্দির আছে। তো সব মন্দিরই একটা দুপুরবেলার সময়টা বন্ধ থাকে কিছু ঘন্টা, কিন্তু কাশী বিশ্বনাথ মন্দির কিন্তু সব সময় খোলা। তো যেটা বলছিলাম, আবার ফিরে আসি সেখানে। তো আমি যখন গেলাম, মানে হনুমান জয়ন্তীর দিন দর্শন হলো কাশী বিশ্বনাথ বাবার, এবং প্রসাদ কেনা হয়েছিল। প্রসাদ কিনে চড়িয়ে প্রসাদ হাতে ফেরত নিয়ে আবার যখন একটা এরকম শিবলিঙ্গ ছিল বাইরে, মানে কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরেই উল্টো দিকে আর কি একটা শিবলিঙ্গ ছিল। সবাই ওখানে এরকমের গোল পাক খাচ্ছে। আমাদেরকেও বলা হলো যে এখানে যিনি আমাদের সঙ্গে গেছিলেন পুরোহিত, উনি বললেন এখানে গোল পাক খাও আর প্রসাদটা সাইডে রাখো নিচ্ছে। সবাইকে রাখতে বলা হয়েছিল, আমিও রেখেছি আমারটা। রেখে এরকমের হাত জোর করে চোখ বন্ধ করে যেরকম পাক খাচ্ছি। যখন হয়ে গেল, মানে আমি আমার প্রসাদের দিকে যাচ্ছি প্রসাদটা রিট্রিভ করার জন্য, মানে নেওয়ার জন্য আমার প্রসাদটা। সবারটা আলাদা আলাদাভাবে ট্যাগ লাগানো। তো আমি গেছি, গিয়ে দেখছি আমার প্রসাদের বাক্সটা নেই। সবাই কিন্তু ওখানে এত লোক আছে, সবাই প্রসাদ কালেক্ট করছে সামনেই, মানে 10 মিটার দূরেও না, এতটাই সামনে রাখা ছিল। আমারটা নেই। আমি তো মানে খুবই বিরক্ত, কারণ আমি এটা নিয়ে যাব বাড়িতে মার জন্য। তা আমি বলছি যে এখানে প্রসাদও চুরি হয়ে যায়, সবার কাছেই তো একই প্রসাদ, তাও চুরি হয়ে যাচ্ছে। আমি একটুখানি বিরক্ত হই, কি বলবো, বিরক্তি প্রকাশ করছিলাম। তারপরে আমাকে কিছুজন বললো শায়দ वो वाला आपका प्रसाद है, আমাকে এরকম পয়েন্ট করে দেখালো। তা আমি দেখলাম যে কে নিয়েছে আমার প্রসাদ, কেন নিজেরটা নেয়নি, আমারটা কেন নিয়ে নিয়েছে। তো তোমরা বললে বিশ্বাস করবে না, আমি তাকিয়ে দেখি 3-4টে হনুমান, ঠিক আছে, হনুমান জয়ন্তীর দিন
প্রসাদের বাক্স খুলে, মানে খুলেছে ওই রাবার ব্যান্ড মারা, দুটো রাবার ব্যান্ড মারা ছোট্ট প্রসাদের বাক্স, ওটা খুলেছে। খুলে লাড্ডু ছিল, প্রসাদে যে ভেতরে কী ছিল আমিও জানতাম না, ওরা তো এরকম বক্স করে করে দিয়ে দিচ্ছে। খুলে দেখছি ওই কমলা লাড্ডু, তারপরে আরেকটা যে ব্রাউন ব্রাউন লাড্ডুগুলো হয় না, সুজির লাড্ডু না কি একটা লাড্ডু, বেশ ওরা খুব খায়, মতিচুর লাড্ডু, সরি মতিচুরের লাড্ডু। তো ওগুলো খাচ্ছে ভেঙে ভেঙে, বুঝেছো তো? মানে ওটা দেখার সঙ্গে সঙ্গেই মানে মনটা ভালো হয়ে গেল যে হনুমান ঠাকুর নিজেই বার্থডের দিন আমার প্রসাদটা অ্যাজ আ লাইক বার্থডে গিফট হিসেবে খেয়ে নিচ্ছে আর কি। তো তখন ওই সময়টা না মানে একদম যা বিরক্তি ছিল, রাগ ছিল, সব সরে গেল। আর ওই যে একটা গা ছমছম ব্যাপার, মানে যেন কাটা, মানে গায়ে কাটা দিচ্ছে আর কি তখন, যে সত্যি দেখছি এটা কি আমারই প্রসাদ। তারপরে ওরা তো খাচ্ছে এরকম, বাক্সটা সাইডে এরকম একটু ফেলে দিয়েছে, তো আমি গেলাম আর কি বাক্সটা তুলতে, মানে দেখার জন্য সত্যি আমার বাক্সটা কিনা। দেখছি যে হ্যাঁ, কারণ ওখানে ট্যাগ লাগানো ছিল একটা, তো ওই যে বাড়ির নাম গোত্র এরকম থাকে না, যেরকম জগন্নাথ মন্দিরে করে, তাই না? হ্যাঁ, এটা আমারই বাক্স। তো ওরা খেয়ে নিয়েছিল, প্যারাটারাগুলো খাইনি, ওটা এরকম ছুঁড়ে এদিকে ওদিক ফেলে দিয়েছিল। তো যিনি পুরোহিত মশাই ছিলেন উনি আবার করাচ্ছিলেন, আমি বললাম না না আর দরকার নেই, ওরা খাচ্ছে, খেয়ে নেবে। আর ওখানে তো সব জায়গায় এরকমের কমলা সিঁদুর মাটিতে পড়ে আছে মন্দিরের ভেতরে, তাই হনুমানগুলোকে ভালো করে দেখলাম যে খেয়ে খেয়ে যখন যাচ্ছে আর কি আমার প্রসাদটা, মানে ঠাকুরের প্রসাদ যেটা আমার প্রসাদ ছিল সেটা যখন খেয়ে খেয়ে যাচ্ছে, দেখছি পায়ের তলাটা না ওদের, মানে হনুমানের পায়ের তলাটা কমলা কমলা আর ওই কমলা কমলা পায়ের ছাপ পুরো মানে পড়ছে আর কি ওই মন্দিরের ওইটুকু জায়গায়। মানে খুবই একটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স গেল যে হনুমান জয়ন্তীর দিন কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন করে আমার প্রসাদী হনুমান, মানে লাইভ হনুমান খেলো। তো সেটা সত্যি একটা বিশাল পাওনা। যাই হোক, আর এটাও একটা বড় পাওনা যে এরকমের হনুমান জয়ন্তীর দিন ভজন শুনতে শুনতে পুরো বোট রাইড করলাম। আমি জানি না অন্য দিন এরকমের ভজন চলে কিনা, মনে হয় চলে, বিকজ এটা তো লাইভ পারফরমেন্স, উনি নিশ্চয়ই অন্যদিনও কোনো না কোনো রকম ভজন করেন। এবার যে এই দিনটা যেহেতু হনুমান জয়ন্তীর দিন ছিল, ওই দিন হনুমান চালিসাই করা হচ্ছিল বারে বারে উচ্চারণ, এবং আমরা বোট রাইডে দেখলাম প্রচুর, মানে অনেক ছোট ছোট বাচ্চারাই হনুমান চালিসাটা পুরো জানে। একটি বাচ্চা তো পুরো মানে ওই ভদ্রলোক যিনি গান গাইছিলেন তার সাথেই দাঁড়িয়ে ওখানে বেশ কনফিডেন্টলি পুরো হনুমান চালিসাটা গানের রূপে বলে গেল। খুব ভাল লাগলো দেখে। আমারও মনে হয় যে আমাদের সবারই এইটুকু জানা দরকার, মানে একটু আমাদের কালচার, একটু আমাদের এই যে সুন্দর সুন্দর পাওয়ারফুল চালিসাগুলো আছে এগুলোর ব্যাপারে একটু তো আমাদের নলেজ হওয়া দরকার। তো যখন ওই বাচ্চাটি এভাবে মানে কত মানে 5-6 বছরের বাচ্চা হবে, এর বেশি তো নয়, আর ও একা না, আরও 1-2 বাচ্চা এরকম পুরো চালিসা ওরা বাই হার্ট জানে। এই বাচ্চাটা পুরো মানে স্টেজ বলবো না ঠিক, সামনে ডেকের সামনে গিয়ে, সবার সামনে গিয়ে দাঁড়িয়ে গাইলো, তো সেই সাহসটা ওর ছিল। তো সেটা একটা বিশাল ব্যাপার। তাই সবাই জানতে পারলো যে পুরোটা মানে সবার সামনে গাইতে পারে, একটা বিশাল একটা ব্যাপার। কিন্তু অতটুকু একটা বাচ্চা এতজন অচেনা লোকের সামনে দাঁড়িয়ে একটা হনুমান চালিসা পুরো গেয়ে দিল, দারুণ একটা ব্যাপার। আমাদের সবারই একটুখানি এই নিয়ে চর্চা করা দরকার। আর বেনারসে গেলে যেটা আমি আগেও বলেছি, শুধু একটা স্পিরিচুয়াল ভাইব না, একটা অদ্ভুত পিসও আছে, একটা অন্য রকমের একটা না কনফিডেন্স আসে যে হ্যাঁ, মানে বোধহয় এর জন্য আরও কনফিডেন্স আসে যখন উই রিয়েলাইজ দ্যাট ডেথ ইজ আলটিমেট। মণিকর্ণিকা ঘাট আরও সব দেখালো। এবার তোমরা বলবে এই তো ডেথ এসব মরামরি নিয়ে শুরু করেছে, না সেটা না গো, মানে ওখানে গেলে না আমার একটা অদ্ভুত পিস আসে হয়তো এর জন্য, when we realize that the ultimate is ultimate and that is the death. যাই হোক বন্ধুরা, তোমরা তো বেনারসে সবাই গেছো, যারা যাওনি তারা অবশ্যই যেও। মানে আমিও অনেক দিন ডিলে করতে 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 গেছি, একটাই কারণ ছিল ডিলে করার। আমি সবার মুখেই শুনেছি খুব নোংরা, বাট তারপরে মনে হলো যে না যাই। আর ওই যে ঠাকুরের টান না আসলে, টেনে না নিয়ে গেলে নিজে থেকে জোর করে যাওয়া যায় না ঠাকুরের কাছে। তো এবার এলো হঠাৎ করে ঝটিকা সফর করে, আবার একেবারে হনুমান জয়ন্তীর দিন গিয়ে ওখানে পৌঁছালাম, আর অসাধারণ এক্সপিরিয়েন্স হলো। অনেকেরা সকালে বোট রাইড করে, আমি পুরো যখন গেছি পুরো গরম, বাট এই রাতে বোট রাইডটা করাতে খুবই আরাম লেগেছে আর কি, মানে ওয়েদার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি।
তোমরা তোমাদের সুবিধা মতন যে সময় সুবিধা করো বোট রাইড। এগুলো 100 রুপিস করে নিয়েছিল। আর ভিডিওটা কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে জানিও। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করো, আই উইল ট্রাই অ্যান্ড রিপ্লাই। টিল দ্য নেক্সট ভিডিও, স্টে হেলদি, স্টে সেফ, স্টে হ্যাপি, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফ্রেন্ডস, টেক কেয়ার, and chant Hanuman Chalisa and bye.